এটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে একটা গণস্বাক্ষর কর্মসূচি, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির প্রতিতে মানুষ তার সমর্থন এসে ব্যক্ত করবে স্বাক্ষর করার মাধ্যমে। কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, 3টা থেকে শুরু হয়েছে, কয়েক হাজার স্বাক্ষর অলরেডি শুরু হয়ে গেছে। নাগরিকরা আমাদের সাথে একমত। তারা মনে করে এই 24-এর গণহত্যার পরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা চায় সরকার যথাযথ ব্যবস্থা নিক যাতে এই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়। আমি স্বাক্ষর করছি যে এই দেশের ছাত্র জনতা সবার রক্তের বিনিময়ে যে শান্তি আসছে, এই শান্তিটা যাতে সবসময় বিরাজমান থাকুক। আর যারা এতদিন থেকে মায়ের বুক খালি করছে, বোনের বুক খালি করছে, সন্তানের অধিকার বাবাকে মেরে ফেলে পিতৃত্ব থেকে সন্তানকে, তারা যাতে কখনো আসতে না পারে এবং তাদেরকে নিষিদ্ধ করা হোক। মূলত এখানে আমরা ছাত্র জনতার অবস্থান কর্মসূচি পালন করছি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। এখানে কর্মসূচির সূচনা করে 13 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্র অনশনে বসে। 15 তারিখ তাদের সাথে আরো 2 ছাত্র যোগ দেয়। 16 তারিখে আমরা 4 জন ছাত্রকে অনশন ভঙ্গ করিয়ে এখান থেকে টানা অবস্থান শুরু করি এবং তখন থেকে এখন পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলমান আছে। আমাদের মূল দাবি গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা। সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা ফ্যাসিস্ট সরকারের এই 4 টার্মে যারা সরকারের মন্ত্রী ছিল, এমপি ছিল, তাদের তালিকা এখানে টানিয়েছি, দেশের জাতির সামনে আমরা পেশ করেছি। গত 15 বছর ধরে আমাদেরকে শোষণ করা জনপ্রতিনিধিদের সেই সব ফ্যাসিস্টদেরকে আওয়ামী লীগ যে অত্যাচার করেছে দেশে, এইটার প্রতিবাদ স্বরূপ যাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, জীবনে কোনোদিন জানি মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, এই জন্য আমি ফ্যাসিবাদের সাপোর্ট করে আমি সিগনেচার করেছি। এখানে সবার আগে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার নাম আছে, এরপরে তার 4টি মন্ত্রিসভায় যে মন্ত্রীরা ছিলেন তাদের নাম আছে, এবং সংসদ সদস্যদের ভিতরে তার দল আওয়ামী লীগ, তার সহযোগী 14 দল, জাতীয় পার্টি সহ যে মহাজোট ছিল, সকলকে এখানে ফ্যাসিস্ট এমপি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফ্যাসিস্ট হিসাবে স্বাক্ষর করেছি। এখানে তাদের দাবি দেওয়াগুলো আমি দেখলাম। হ্যাঁ, এই দাবিগুলো খুব যুক্তিযুক্ত, কারণ এই ফ্যাসিস্ট সরকারের সমস্ত যারা এই মন্ত্রী এমপি তাদের সকলের বিচার হওয়া উচিত এবং বাংলাদেশে একটা সুস্থ স্থবির পরিবেশ আসুক, এটাই আমরা আসলে চাই। আমরা সাধারণ মানুষের একটাই দাবি যে ফ্যাসিস্টদের পতন হয়েছে ঠিকই, কিন্তু তাদের দোসররা এখনো সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন চাকরিতে বিভিন্ন পেশায় আছে এবং তারা এই দেশকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনা পালিয়ে গেল, তার দোসররা অনেকেই আছে এবং তারা গোপনে আমাদের মাঝে ষড়যন্ত্র, বাংলাদেশকে ষড়যন্ত্রের সাথে লিপ্ত করতেছে। মানে আমরা যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছি, ফ্যাসিস্ট হিসেবে এদেশের যারা আছে তাদের একটা আংশিক তালিকা প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে আমরা মন্ত্রী এমপিদের তালিকা প্রকাশ করেছি, পরবর্তীতে আমরা যারা আমলা ছিলেন, পুলিশ ছিলেন, গণমাধ্যম কর্মী ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, সবার নামে আমরা প্রকাশ করব। গুম হত্যা সব সরকারই কম বেশি ক্ষতিগ্রস্ত করে, কিন্তু এই গত সরকার ফ্যাসিবাদী সরকার যে পরিমাণ গুম হত্যা করছে, এটা বিগত দিনে কখনো হয়নি আর ভবিষ্যতে যাতে না হয়।